তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে ইন্টারভিউয়ের নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। দেখুন, আপনাদেরকে অলরেডি গতকালকেই একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে বিভিন্ন জেলার ডিপিএসসি থেকে চাকরি প্রার্থীরা বিভিন্ন ইনফরমেশন অলরেডি কিন্তু কালেক্ট করছে। মেনলি 2022-এ টেট পাস চাকরি প্রার্থীরাই কিন্তু উদ্যোগগুলো নিচ্ছেন এবং তাদের পক্ষ থেকে বেশ কয়েকটি জেলার ডিপিএসসিতে অভিযানও চালানো হয়েছিল এবং সেখানে ডিপিএসসি থেকে নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপার নিয়ে একাধিক নতুন তথ্য কিন্তু চাওয়া হয়েছে এবং একাধিক নতুন তথ্য কালেক্টও কিন্তু করা হয়েছে। এরই পাশাপাশি ভ্যাকান্সি নিয়েও বিভিন্ন প্রশ্ন তুলে ধরা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিছু আপডেটও কিন্তু আধিকারিকদের কাছ থেকে পাওয়া গেছে। সেইগুলো নিয়ে অলরেডি গতকালকে আলোচনা করেছি এবং বলার চেষ্টা করেছি যে অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে নতুন যে নিয়োগের নোটিফিকেশন আসার কথা রয়েছে সেখানে আশানুরূপ সেরকম কোনো ভ্যাকান্সি কিন্তু পাবেন না বলেই আপডেট দেওয়া হচ্ছে, বা সরাসরি সেরকম কোনো নির্দিষ্ট ভ্যাকান্সি নিয়ে কিন্তু আলোচনা করাই সম্ভব হচ্ছে না ডিপিএসসির পক্ষ থেকে, এবং ডিপিএসসির পক্ষ থেকে বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হচ্ছে। তবে এইটুকুই বলা হচ্ছে যে আশানুরূপ সেরকম ভ্যাকান্সি নেই, ভ্যাকান্সি তুলনামূলক অনেকটাই কিন্তু কম থাকতে চলেছে। এটুকু গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম। বিষয়টা জানার পর আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করছেন বা আপনারা অনেকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে মূলত তাহলে ঠিক কতটুকু ভ্যাকান্সি আসতে পারে আমাদের 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের সময়। দেখুন, এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত ক্লিয়ার করে কিছু বলা সম্ভব নয়, তার কারণ এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ভ্যাকান্সি নিয়ে ক্লিয়ারেন্স সরাসরি প্রকাশ্যে কিন্তু আনা হয়নি। তো আপাতত আপনাদেরকে এটুকুই বলতে পারি বা আপাতত আপনাদেরকে একটি আইডিয়া কিন্তু ফ্রেন্ডস আমরা দিতে পারি যে মোটামুটিভাবে এটুকু ধরে রাখুন যে এতদিন পর্যন্ত যে আশাটা করা হচ্ছিল বা চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যে বিষয়টা নিয়ে কিন্তু আশা করা হচ্ছিল, মোটামুটিভাবে কিন্তু প্রত্যেকটা জেলার ডিপিএসসিতে তো সমান ভ্যাকান্সি থাকে না। তো সেক্ষেত্রে কিছু কিছু জেলার ডিপিএসসিতে ভ্যাকান্সির পরিমাণ বেশি থাকে, কোথাও কোথাও ভ্যাকান্সির পরিমাণ কম থাকে। তো ওভারঅল যদি আমরা ধরি, প্রায় প্রত্যেকটা জেলার ডিপিএসসিতে 1000 থেকে 1200-র কাছাকাছি বা তার কিছু বেশি কিন্তু ভ্যাকান্সি থাকার সম্ভাবনা ছিল। তো সেই সম্ভাবনা অনেকটাই কিন্তু ডাউনে গেছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, সেই সম্ভাবনা অনেকটাই কিন্তু কম হচ্ছে। আপাতত যেটা শোনা যাচ্ছে যে ডিপিএসসি অনুযায়ী মোটামুটি ভ্যাকান্সি কিন্তু এই 600-700-র কাছাকাছি কিন্তু থাকতে পারে। এটা কিন্তু অনেকটাই ডাউন যেতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভ্যাকান্সিতে অনেকটাই ঘাটতি কিন্তু নজরে আসতে পারে। যেখানে 50,000-এর কাছাকাছি ভ্যাকান্সির দাবি করছেন চাকরি প্রার্থীরা, সেখানে যদি প্রত্যেকটা জেলার ডিপিএসসি অনুযায়ী 600 থেকে 700-র কাছাকাছি ভ্যাকান্সি থাকে, তাহলে অনেকটাই কিন্তু ডাউনে যেতে চলেছে আমাদের ওভারঅল ভ্যাকান্সিগুলো। তো সেটাই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলেন যে তাহলে এক্সপেক্টেড ঠিক কতটুকু ভ্যাকান্সি আমরা প্রত্যেকটা জেলার ডিপিএসসিতে পেতে পারি। তো সেই কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে মোটামুটি যেখানে 1000-1200 বা তার বেশি ভ্যাকান্সি আসার সম্ভাবনা ছিল জেলার ডিপিএসসিগুলিতে, সেখানে কিন্তু ফ্রেন্ডস আপাতত 600-700 বা তার কিছু বেশি কিন্তু ভ্যাকান্সি আসার সম্ভাবনা থাকছে। প্রত্যেকটা জেলার ডিপিএসসিতে ভ্যাকান্সি সমান নয়, এটা আপনারা সকলেই জানেন। তো সেক্ষেত্রে ওভারঅল এইটুকু আইডিয়া ধরে রাখতে পারেন যে 600 থেকে 700-র কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু পড়ছে। তো এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো আপডেট আপনাদের দেওয়ার নেই। পরবর্তীতে অবশ্যই আরও বিস্তারিত আপডেট কালেক্টের চেষ্টা করব। আপনারা অনেকেই গতকালকের ভিডিওটা দেখার পর কমেন্টের মাধ্যমে প্রশ্নটি করেছিলেন, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অফিসিয়াল আপডেটটুকু প্রোভাইড করার চেষ্টা করলাম, বা মূলত আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে এই টপিকের উপরে সেইটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আরও বিস্তারিত ইনফরমেশন পেলে সেটা নিয়ে কিন্তু আবারও আলোচনা করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।